আজকে লয় বহুদিন কার ওই সঙ্গে লাইন আছে তোমাকে মারলো কেন? হ্যাঁ তোমাকে মারলো কেন? কি হলো তাই মানে হতে হতে হবে মানে আমাদের বললে লাভ ঠিক আছে চলো সরকারি কাগজগুলো এই টেবিলে একজনকে আমাদের সার্টিফিকেট দেয় এবং সরকারি যে কাগজগুলো থাকে সেগুলোকে এখানে ভেঙে ছিঁড়ে ফেলে চেয়ার উঠিয়ে পঞ্চায়েতের স্টাফকে বা আমি প্রধানকে আরম্ভ করে যারা মেম্বার ছিল অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে মানে যাচ্ছে তাই নোংরামো করে একদম। এই তো এই চেয়ারগুলো এই যে ভেঙে ফেলে দিয়েছে, এই চেয়ার দিয়েছে, এই কাগজগুলো ছিঁড়ে ফেলে একবারে যাচ্ছে তাই করে মানে এই যে ফাইল ছিল সরকারি ফাইল, সেই ফাইলের কাগজকে ছিঁড়ে ফেলে দেওয়া এবং সরকারি স্টাফের গায়ে হাত দেওয়া, মহিলা প্রধান তাকে অকথ্য ভাষায় চেয়ারকে ভেঙে মানে এরা মানে যাকে বলে অসামাজিক কাজের সাথে সব যুক্ত, সব অ্যান্টি সোশ্যাল একটা সরকারি প্রতিষ্ঠানে এসে সেই জায়গায় কিন্তু নোংরামুখো হচ্ছে মানে যাচ্ছে তাই হোক। আবার হুমকি দেয় মারবো ধরবো রাস্তাঘাটে বেরোলে, রাস্তাঘাটে বেরোলে মুশকিল হয়ে গেল মনে হচ্ছে। চেয়ার পড়ে আছে, টেবিল, সরকারি এই যে কাগজ, এই ফাইল, এটা একবারে তো ডকুমেন্টসগুলোই নষ্ট করে দিল পঞ্চায়েতে। আরও অনেক কাগজপত্র আছে মানে যাচ্ছে তাই মানে করে দিয়েছে একদম। দাদা পঞ্চায়েতে কারা ভাঙচুর করলো? পঞ্চায়েতের কিছু অসামাজিক লোক আছে, যেমন বিধান মণ্ডল, বাবন মণ্ডল, সোনা সোম, তপন রায়, অরুণ মণ্ডল। আমাদের SBM মানে স্বচ্ছ ভারত মিশনের মিটিং শুরু হয়েছিল, বিডিও সাহেব আসার কথা ছিলেন, উনি আসতে পারেননি। উনি বলেছিলেন যে আমি 11:30 ওয়ার্ড নাগাদ বনগ্রাম পঞ্চায়েতে যাব, প্রধান উপপ্রধান আর কিছু প্রতিটা বুথ থেকে 2-4 জন করে বলবেন উপস্থিত থাকার জন্য, আমি একটু স্বচ্ছ ভারত মিশন নিয়ে আলোচনা করব। তা উনি টেলিফোন মারফত জানালেন যে আমি যেতে পারছি না, প্রধান সাহেব আপনি আলোচনাটা করে নেন। আমরা আলোচনা করে মিটিংটা যেই শেষ হয়েছে দেখছি বিধান, বাবন, সোনা সোম, অরুণ মণ্ডল, তপন রায়, তার সাথে আরও 10-15 জন এসে পঞ্চায়েতে সরকারি স্টাফ দিকে যথেষ্ট ভাষায় গালাগালি করা, গায়ে হাত দেওয়া, আমাকে বা প্রধানকে বা পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতির যারা মহিলা সদস্য বা সদস্য আছে তাদেরকে যথেষ্ট ভাষায় গালাগালি করা, পঞ্চায়েতের সরকারি চেয়ার টেবিল ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কিছু নথি যেগুলো খুবই জরুরি নথি সে কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা বিডিও সাহেব ফোন করেছিলাম, বিডিও সাহেব বললেন যে আমাকে লিখিত কমপ্লেন দেন। আমরা সাঁইথিয়ার ওসির সাথেও কথা বলেছি, ওনাকেও কমপ্লেনটা দেব যে সরকারি একটা জায়গা, সেই জায়গায় এই যে অসামাজিক লোক চলে এসে এই সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি স্টাফকে গালাগালি করা, পঞ্চায়েতের মহিলা প্রধান তাকে গালাগালি করা, পঞ্চায়েতের সদস্য বা সদস্য যারা আছে তাদেরকে গালাগালি করা, মানে অশ্লীল এত খারাপ ভাষা বলা যাবে না। তার উপরই আবার যে চেয়ার টেবিল কাগজপত্রগুলো ভাঙচুর করা, ছিঁড়ে ফেলে দেওয়া, মানে নিজেদিকে লজ্জা লাগছে যে কি বলবো যে এত বড় অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধীরা। আমরা চাই দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হোক। আচ্ছা, আপনি যে নামগুলো বললেন হ্যাঁ, তারা পঞ্চায়েতের কে হয়? তারা পঞ্চায়েতের কেউই নয়, না পঞ্চায়েত সদস্য না পঞ্চায়েত সদস্যা বা কেউই নয়, পঞ্চায়েতের তারা কেউই নয়, পঞ্চায়েতের কেউই নয়। তারা ভাঙচুর করলো কেন হঠাৎ? তারা মানে কি বলবো, তারা কেন যে এলো আর কি জন্য এলো
মানে কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি এরা বিভিন্ন জায়গাতে গালাগালি করে যাচ্ছিল। কিছুদিন আগেই বাবন বিধান, আগের যিনি ওসিন ছিলেন তন্ময়বাবু, ওনাকে বলেছিলাম স্যার আমাকে রাস্তাঘাটে যথেচ্ছ ভাষায় গালাগালি করছেন, আপনি স্যার ব্যাপারটা দেখুন। উনি বলছেন ঠিক আছে প্রধান সাহেব আমি দেখে নিচ্ছি। আজকেও ওরা পঞ্চায়েত এসে আমাকে গালাগালি করা, গায়ে হাত দেওয়াটা, মানে হাত দিতে গেছে সেরকম অবস্থা, আর সরকারি সম্পত্তি নষ্ট করা। আমরা চাই যে এদের যদি উপযুক্ত শাস্তি হোক। আচ্ছা, এই বিধান যাদের নাম করছেন আপনি, তারা কোন দলের সমর্থক? এরা তো কোনো দলেরই সমর্থক নয়, কারণ এরা না কোন দলটা করে এরা নিজেরাই জানে না। বর্তমানে তারা কোন দল করছে? বর্তমানে তো এরা আগে বিজেপির সাথে যুক্ত ছিল, যখন ভোট চলে যায় পেরিয়ে যায় তখন তৃণমূল হয়ে যায়, আবার যখন ভোট আসে তখন আবার বিজেপি হয়ে যায়। তাই এরা কোন দল না দল সেটাই তো বুঝতে পারছে। এরা তো অঞ্চল সভাপতি টমদার কাছে যাওয়া আসা করে, এবং আমাদের মনে হয়েছে অঞ্চল সভাপতি অরবিন্দ ব্যানার্জি, ডাক নাম টম, এদিকে পঞ্চায়েতে এই নোংরা করার জন্য পাঠিয়েছে। তাহলে কি অঞ্চল সভাপতির নির্দেশে এটা কি হয়েছে? 100% অঞ্চল সভাপতির নির্দেশে এটা হয়েছে, তাছাড়া অঞ্চল সভাপতির নির্দেশ ছাড়া এই কাজ হতো না। আমরা চাই যে অঞ্চল সভাপতিকে এই জায়গা থেকে পদ থেকে দ্রুতগতিতে অপসারণ করা হোক। অঞ্চল সভাপতি তো আপনার তৃণমূলের, অঞ্চল সভাপতি তৃণমূলের, কিন্তু অঞ্চল সভাপতি নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে অঞ্চলে, সেই জন্যে এই নোংরামোটা করছে। এই তো 2024-এর যে লোকসভা নির্বাচন গেল, ওনার নেতৃত্বেই নির্বাচনটা হয়েছে, এবং নিজের বুথে তো 300-এর উপর ভোটে হেরেছে, এবং বনগ্রাম পঞ্চায়েতে তৃণমূল 2200 ভোটে হেরে গেছে, এবং সেটা অঞ্চল সভাপতির জন্য হেরেছে। যে নিজের বুথটায় জিততে পারে না, সে অঞ্চলের নেতৃত্ব দেবে কি করে? আপনার মূল অভিযোগ কার দিকে? আমার মূল অভিযোগ যারা এসেছে তারা অরবিন্দ ব্যানার্জি অর্থাৎ অঞ্চল সভাপতির লোক। আমরা চাই এদের সাথে সাথে দল যেন অরবিন্দ ব্যানার্জি টমের ব্যবস্থা করে। নাম সঞ্জিদা, সঞ্জিদা আসুন। কি ভাষায় গালাগালি করেছে আপনি আমার সামনে আসুন, আমাকে নিয়ে আপনার ব্যাপারটা কি, সেটা আপনাকে নিয়ে ওদের অন্য ব্যাপার ধরুন। এবারে আমি সেই ব্যাপারটা পঞ্চায়েত অফিসে বিশৃঙ্খলা করার তো অধিকার না। তারপরে গালাগালি তুমি চিন্তা করতে পারো না, বলছে আজকে ট্রেলার দেখে গেলাম পিকচারটা দেখে বলছি স্যার, আমার স্ত্রীকে যা গালাগালি করে চিন্তা করতে পারবেন না। হয়তো ওই ঘরের সামনে হয়তো ওই বুড়ি মানুষটা কেউ মার মেরেছে, দেখুন চিন্তা করে কিরকম মার মেরেছে ওই নিরীহ ছেলেটাকে। এটা পঞ্চায়েতে কারা ভাঙচুর করলো? এই ব্যাপারে আমার জানার নাই বা আমি দেখিও নাই। আমি এটা প্রমোদকে জানাবো। যেটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই তদন্ত হবে, ভিডিও আছে, প্রধান আছে, এটা প্রশাসনিকভাবে একটা তদন্ত চলবে। উপপ্রধান বলছে তৃণমূলের লোকজন এসে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এসে পঞ্চায়েতে ভাঙচুর চালানো হয়েছে। এটা না গোষ্ঠীদ্বন্দ্ব কোনো জায়গা নাই, ছিল এখন গোষ্ঠীদ্বন্দ্ব কোনো জায়গা নেই। এখন সবাই ওরা এক, কিন্তু কি ভুলে হয়েছে, কে করেছে, কারা করেছে আমার জানা নেই, কিন্তু আমি জেলাকে জানাবো। এখনই রানাদাকে আমি জানাচ্ছি, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। অঞ্চল সভাপতির লোকজন কি এসে পঞ্চায়েতে এভাবে ভাঙচুর করতে পারে? এটা অন্যায়, মানে এটা প্রশাসন ভবন, অতএব এই প্রশাসন ভবন মানে বনগ্রাম অঞ্চলের 15,000 মানুষের একটা ভবিষ্যতের ব্যাপার আছে, সেখানে কেউ নোংরামি করা উচিত কোনো মানুষের নয়। দলীয়ভাবে কি ব্যবস্থা নেবেন অঞ্চল সভাপতি? আমি তো আমার ব্যবস্থা নেওয়া, তো আমার যিনি অবজারভার আছেন মাননীয় শ্রী অভিজিৎ সিনহা মহাশয়, এনাকে আমি এখনই ফোন করবো, তারপরে